হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে সালমাতা শেফে স্বাগত। আজ আমি শেয়ার করব কলকাতার এক অতি জনপ্রিয় মোগলাই পরোটার রেসিপি। এই মোগলাই পরোটা আমাদের কলকাতার কালচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চলুন বন্ধুরা দেখে নিই পারফেক্ট চিকেন মোগলাই পরোটা বানানোর টিপস অ্যান্ড সিক্রেট। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে চিকেনটা রেডি করে নেব। আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে খুব ছোট ছোট টুকরো করে রেখেছি। এটাকে এখন ম্যারিনেট করব। হাফ চা চামচ নুন ও সামান্য পাতিলেবুর রস দিলাম। আদা ও রসুনের পেস্ট 1 চা চামচ দিয়ে প্রথমে একটু মাখিয়ে নিতে হবে। জল ঝরানো ফেটানো টক দই 2 টেবিল চামচ দিয়ে দেব। 1/5 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ তন্দুরি চিকেন মশলা, 1/5 চা চামচ গরম মশলা পাউডার ও 1.5টা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। এবার সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নুনটা সামান্য কম হয়েছে, তাই আরও 1/4 চা চামচ নুন দিয়ে মিক্স করে নিচ্ছি। মাখানোর পর কভার করে 30 মিনিট ম্যারিনেশনে রাখবো। এবার ডোটা রেডি করব। একটা বোলে 200 গ্রাম ময়দা নিয়েছি। হাফ চা চামচ নুন দিয়ে একটু মিক্স করে নিতে হবে। 1 টেবিল চামচ বা 15 মিলি সাদা তেল দিয়ে ময়দাটা ময়ান দিয়ে নেব। ময়ান ঠিকমতো হয়ে গেলে ময়দাটা ঝুরো ঝুরো হয়ে যাবে। মুঠো করলে মুঠো করা যাবে, আবার ভেঙেও যাবে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা চেপে চেপে মেখে নিতে হবে। একবারে জলটা দেওয়া যাবে না। এই ময়দাটা মাখতে আমার 100 মিলি মতো জল লেগেছে। এখানে একটা কথা বলে রাখি, মোগলাই পরোটার ডো খুব নরম করে মাখবেন না। ডোটাকে সময় দিয়ে মসৃণ অথচ একটু শক্ত করে মাখবেন। 8-10 মিনিট চেপে চেপে মাখার পর একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। খুব সামান্য সাদা তেল ডোয়ের গায়ে মাখিয়ে কভার করে আধ ঘন্টা থেকে 40 মিনিট রেখে দেব। এই রেস্টিং টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। এতে ডোটা অনেকটা নরম ও খুব মসৃণ হয়ে যাবে। আধ ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এবার চিকেনটা রান্না করে নেব। হাই ফ্লেমে কড়া বসিয়ে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। 35 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে সোনালি রং আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের রং এসে গেলে ফ্লেমটা কমিয়ে লো করে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। এরপর কভার করে 3 মিনিট চিকেনটা রান্না করতে হবে। চিকেন থেকে জল রিলিজ হলে কভার খুলে ফ্লেমটা বাড়িয়ে হাই করে দেবেন আর নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেবেন। জলটা শুকিয়ে নিতে মিনিট 2 সময় লাগবে। ফ্লেম অফ করে চিকেনটা নামিয়ে নিচ্ছি। এখন মোগলাই পরোটার পুরটা রেডি করে নেব। এর জন্য 20 গ্রাম ধনেপাতা ছোট করে কুচিয়ে নিয়েছি। 100 গ্রাম পেঁয়াজ ছোট ও কিউব আকারে কুচিয়ে নিয়েছি। 1.5টা কাঁচা লঙ্কা খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। 40 মিনিট পর ডোটা অল্প একটু মেখে নিয়ে 3টে লেচি কেটে নিচ্ছি। একটা বড়, 2টো ছোট। বড় লেচিটা দিয়ে আমি অ্যাকচুয়াল দোকানের সাইজের মোগলাই পরোটাটা বানাবো।
ছোট লেচি দিয়ে বাড়িতে যাতে সহজে বানানো যায় সেভাবে করে দেখাবো। আমি এখন রেস্টুরেন্টের মতো পরোটাটা বানাবো। তার জন্য একটা বড় তাওয়া মিডিয়াম ফ্লেমে বসালাম। এতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে দেব। তেল গরম হতে হতে পরোটাটা বেলে নেব। বড় লেচিটা নিয়ে ছোট দুটো কভার করে রাখছি। কিচেন স্ল্যাবের ওপর সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। ডোয়ের ওপর অল্প সাদা তেল দিয়ে পাতলা করে বেলে নিতে হবে। তবে এতটাও পাতলা করবেন না যাতে পরোটাটাই না তুলতে পারে। 2 সাইড প্রথমে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, অনেক রেস্টুরেন্টে ফিলিং দেওয়ার পর সাইডগুলো মোড়ে, তবে আমি 2 সাইডটা আগে মুড়ছি। এতে সাইডটা তুলনামূলক স্ট্রং হয়, তাই পরোটাটা তুলতে সুবিধা হয়। এবার পুরটা রেডি করে নেব। 40 গ্রাম মতো পেঁয়াজ কুচি, 2 চা চামচের একটু বেশি ধনেপাতা কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা নিজের টেস্ট অনুযায়ী কম বেশি করবেন। 1/2 চা চামচ আদা কুচি, 1/2 চা চামচ নুন, 1/4 চা চামচ গরম মশলা পাউডার, খুব সামান্য গোলমরিচ পাউডার ও একটা ডিম দিলাম। 2 টেবিল চামচ ভেজানো বিস্কুটের ক্ষীর দিয়ে দিচ্ছি। আমি এখানে বিস্কুটের ক্ষীর ইউজ করেছি, রেস্টুরেন্টে এই জিনিসটা ইউজ করে। 60 গ্রাম ক্ষীর, 2টো ডিম গুলে 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। বিস্কুটের ক্ষীর আপনি ফাস্টফুড সেন্টারে সামগ্রী পাওয়া যায় এরকম দোকানেই পেয়ে যাবেন। এর পরিবর্তে আপনি লেড়ো বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারেন, তবে ক্ষীরের টেস্ট খুব ভালো হয়। পরোটাতে এটা মাংসের মতোই লাগে। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। অর্ধেকের একটু কম চিকেন দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। ফিলিংটা সমান করে স্কোয়ার শেপে স্প্রেড করে দিচ্ছি। প্রথমে নিচ থেকে একটা হাফ ফোল্ড দিলাম। কোনা দুটো আঙুল দিয়ে চেপে দেব যাতে ফোল্ডটা লক হয়ে যায়। সিমিলারলি ওপর দিক থেকেও আরও একটা হাফ ফোল্ড দিয়ে কোণ দুটো চেপে লক করে দেব। তেলটা গরম হয়ে গেছে। পরোটার কোনা দুটো ধরে তুলে জয়েন্ট মুখটা নিচের দিক করে গরম তেলে ছেড়ে দিতে হবে। এই স্টেপটা খুব সাবধানে আর খুব দ্রুত করতে হবে। প্রথম পিঠটা 1 মিনিট ভাজবো। পরোটার উপর গরম তেল এইভাবে তুলে তুলে দেবেন। পরোটাটা উল্টে এই পিঠটা 1.5 মিনিট মতো ভাজবো। পুনরায় উল্টে দিলাম। পরোটাটা আড়াআড়ি কেটে নিচ্ছি। দুভাজ করে 2 পিঠ মুচমুচে করে ভেজে নিতে হবে। ভাজা পরোটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ছোট মোগলাইটা রেডি করে দেখাচ্ছি। এটা আপনারা বাড়ির কড়াইয়ে ভেজে নিতে পারবেন। একইভাবে পাতলা করে বেলে 2 সাইড ভাঁজ দিয়ে নিতে হবে।
রেডি করা ফিলিং স্প্রেড করে দিচ্ছি। একটা ছোট ফোল্ড করলাম, সবশেষে বড় ফোল্ডটা দিয়ে লক করে দিচ্ছি। কড়াইয়ে মিডিয়াম ফ্লেমে গরম করা তেলে পরোটাটা সাবধানে দিয়ে দিতে হবে। আগের পরোটাটার মতোই উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু চিকেন মোগলাই পরোটা। মোগলাই পরোটা গরম অবস্থাতেই পিস করে সার্ভ করবেন। সার্ভ করার সময় সাথে মোগলাই পরোটা স্পেশাল আলুর তরকারি, একটু টমেটো সস আর একটু কাসুন্দি না হলে ঠিক জমে না। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানান। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন ও আমার চ্যানেল সালমা দ্য শেফকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দ্য শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।